আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমি কিচেন। হাজির হলাম আজকে নতুন আরও একটু রেসিপি নিয়ে, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। শীতকালে এই ফুলকপি তরকারিটা বেশ মজা হয়ে থাকে। চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নিচ্ছি। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে বানিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু লালচে হয়ে আসবে তখন আমি জিরাটা দিয়ে এখানে ভেজে নিব। জিরা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটাকে সুন্দর করে ভেজে নিব। আর এখানে আমি ফুলকপি কেটে রেখেছি, তার সাথে আমি একটা আলু দিয়েছি। আলুটা দিলে খেতে আরও বেশি মজা হয়ে থাকে। দেখুন মাছটা ভেজে উঠে নিয়েছি। এখন আমি সেই তেলের ভিতর ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং কিছু ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে আগে থেকে কোনো মশলা ব্যবহার করব না। আমি পেঁয়াজ আর জিরাটা যেটা বেটে রেখেছিলাম আমি সেই মশলাটা এটা লাস্টে ব্যবহার করব। দেখুন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণ ঝোলের পানি ব্যবহার করব। আমি এখানে কিছুটা ঝোলের পানি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়েটাকে একটু মিশিয়ে নিচ্ছি। যখন এখানে একটু গরম হয়ে আসবে, একটু বলক ছেড়ে দিবে, সে পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। মাছগুলো দিয়ে দিয়েছি এবং আমি এখানে একটা টমেটো ব্যবহার করব। টমেটোটা কেটে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জন্য এটাকে একটু রান্না করে নিচ্ছি। দেখুন আগে থেকে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখেছিলাম আমি সেই মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই মশলাটা এখন ব্যবহার করছি। এইভাবে যদি এই মাছটা রান্না করা হয় মশলা পরে দিয়ে, তাহলে এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা আসলে ভাবতে পারেন যে মশলা পরে দিয়েছে হয়তো স্বাদ হবে না, একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়ে থাকে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এটাকে নিয়ে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব মজার হয়ে থাকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এটা ফলো দিবেন, লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।